দুইটা বুরাক মনে আছে তো? আপনারা একটু আমারে ডিস্টার্ব করেন না, নয় নামাইয়া দেন নতুবা ওয়াজ করতে দেন, দুইটার একটা। এইভাবে দুইটা কয় বোরাক তোরে আল্লাহ কবুল করছে, মারহাবা কোন। এই কথা কইছে, আরে বোরাক একটা লাভ দিছে। আপনারা যখন খেলার মধ্যে বসে থাকেন, টেলিভিশনের সামনে বসেন, যখন আপনার যার পক্ষে থাকেন এ যখন গুল দেয়, তখন আপনি ছক্কা ছক্কা লাভ দিয়ে দাঁড়াইয়া যান। কথা কোন কি বলেন? বসা থাকলে দাঁড়াইয়া যান, শোয়া থাকলে উঠা বসা পড়েন। কথা কোন কি বলেন? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, যেই মাত্র বলছে তোরে আল্লাহ কবুল করছে, বোরাকটা আনন্দে লাফালাফি শুরু করে দিছে। বোরাকটা লাভ দিতে দেরি হইছে, বোরাকটা লাফালাফি করতে দেরি হইছে। আল্লাহ সমস্ত বোরাকের মধ্যে তারে সুস্থ সবল বানাইতে আর দেরি করে না। এটা সুন্দর বুরাক হয়ে গেছে, মারহাবা কও। এই বুরাক আনন্দে আনন্দে স্বাচ্ছন্দ্যে নিয়া রওনা দিছে, মারহাবা কোন। নিয়া যখন রওনা দিছে, বাজি ও বাজি ও, নিয়া যখন রওনা দিছে, এবার আসলে অনেক লম্বা আলোচনা, আমি এখানে আরো অনেক ঘটনা যাকে আমি চলে আসি, কেন সময় নাই। এবার চলে আসলেন মক্কা নক জিব্রাইল আমিন, ডাইনে 70,000 বামে 70,000, সামনে 70,000, পেছনে 70,000 ফেরেশতা। খেয়াল আসেননি? মাথা দিয়ে মুখ দিয়ে খেয়াল আসেনি? এই ফেরেশতারা স্লোগান দিয়া দিয়া আহলান চালান মারহাবান তৈয়বান জানাইয়া আমার মদিনার কামলিওয়ালা নবীজির নেওয়ার জন্য খানায় কাবা, খানায় কাবা। তখন কাবা হয় নাই, তখন কাবা হয় নাই, কাবা হইছে এই মেরাজ থেকে আসার 17 মাস 3 দিন পরে হয়েছে কাবা। সুবহানাল্লাহ বলতেন না? মেরাজ থেকে আসা 17 মাস 3 দিন পরে হয়েছে কাবা, তার আগে কাবা ছিল না। হে আমার আলগিরচর এলাকার ভাই বাবারা, নৌজন তরুণ বন্ধুরা, বুড়ো বুড়ো আব্বারা, একটু গভীর মনোযোগ। বাজি ও, আমি কি বলতেছিলাম, আমার নবীজি নেওয়ার জন্য এবার খানায় কাবা, তখন কাবা হয় নাই, শুধু বাইতুল্লাহ আল্লাহর ঘর ছিল। এই আল্লাহর ঘরের চতুর্দিকে ফেরেশতারা আয়েশা কোনো বৈশা হইছে না। আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেইলবী ওনার মাদারিজ নবুয়্বত উল্লেখ করে, এমন নিয়ামতুল কুবরা আলাল আলামিনের ভিতর উল্লেখ করে, ওই টাইমে ফেরেশতারা দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীরে সালাম দিছে। দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম। এখন অনেকে দাঁড়াইয়া সালাম বিছেরা হয় না। আমরা একটু দাঁড়াইয়া মোহাব্বতে সালাম দিলে কয়টা বেদাত, এটা শিরক, আমরা ভণ্ড, আমরা এইটা, আমরা হিডা, বলে না বলে না? আমি যখন কওমি মাদ্রাসায় পড়ি, হুজুর পাও টিপতেছি, তো হুজুরে কইরে কথায় কথা উঠছে, কতরা দাঁড়াইয়া নবীরে সালাম দেশ কি লেগা? আমি হুজুর আল্লাহ বলছে ওয়াসাল্লিমু তাসলিমা, ওয়াসাল্লিমু তাসলিমা। যখন নবীরে সালাম দিবা, দুরূদ শরীফ পড়ো যে কোনো ভাবে, যখন সালাম দিবা ওয়াসাল্লিমু তাসলিমা, যখন সালাম দিবা আদবে তাজিমে সালাম দিবা। তাজিম, নবীর তাজিমে সালাম দিবা, আদবে সালাম দিবা। হুজুর কই বেটা এখানে কি তো আদবে না সালাম দিবি, এনে দাঁড়ানোর কথা আসেনি? না হুজুর দাঁড়ানোর কথা তো নাই, কতলে বইয়ে বইয়ে সালাম দিবি। পরে আমি হুজুর এনে বোয়ার কথা তো নাই, কথা কোন হুজুর উইটটা আমারে একটা সর, কথা বলছেন হুজুর উইটটা আমার একটা সর দিছে, সত্যি তোর ভিতরিটা আইব থেকে আমি বুঝি প্রেমের কারণে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এখানে হুজুর হ্যাঁ ওয়াসাল্লিমু তাসলিমা আদবে সালাম দেওয়ার থেকে বলছে, তো এখানে তো দাঁড়ানোর কথা নাই, তাহলে কেন্দ্র দিব বইয়া বইয়া, তো হুজুর এনে বোয়ার কথা তো নাই, কথা কোনটি কিনা বলো। পরে আমি গেল হুজুর আমাদের একটা দুয়াজদম ইয়াজদম সিয়াজদমের একটা ছাত্ররা জিজ্ঞেস করেন যে আদব কি, তাজিম কি, বৈশানা দাঁড়ায় ওরে জিজ্ঞেস করে, আমরা দলিল দেবো না, ওই পোলার জিজ্ঞেস করেন কাউকে সম্মান করতে নেই, দাঁড়াইয়া দিবে না বৈশা দিবে। হুজুর আপনারা তো দাঁড়াইয়া অনেকটা সম্মান করেন, তো তোদের বুঝা গেল দাঁড়াইয়া বসার চেয়ে দাঁড়াইয়া তাজিম, এটা সম্মান, এটাই ইজ্জত, এটাই আদব, এটাই মহাব্বত, ঠিক কিনা বলো? এরপরে আমি দাঁড়াইয়া বলি, তুমি যদি না দাঁড়াই তো দিও না, কিন্তু আমি তখন দাঁড়াইয়া দেবো, ওইটার বিরোধিতা করো না, কারণ আমি তো তোমার, তুমি করলে করো না করলে নাই, কিন্তু আমরা যখন করি এটাকে বেদাতি বইল না। এরপরে আমাদেরকে বলো কয় এরা গরম সুন্নি, কয় এরা গরম সুন্নি। আমি কিছু না, আরে এখন আমরা গরম সুন্নি হতে পারি নাই, গরম সুন্নি ছিল নবীর সাহাবীরা। জোরে বল সুবহানাল্লাহ। নবী যখন থুতু ফেলাইতেন সাহাবায়ে কেরাম হাত বিছিয়ে রাখতো, থুতুগুলি নিয়ে মুখের মধ্যে মালিশ করতো, বুকের মধ্যে মালিশ করতো। গরম সুন্নি তারা
সুবহানাল্লাহ বলবেন না? গরম সুন্নি তারা নবীর সিংহা, আপনারা সিংহা দিতেন না? কথা কয় না? আগের দিনে আপনারা ইয়ে দিয়া, বাদ্যা মহিলা দিয়া, কথা কয় না? এটা এবার কোয়াই সিংহা লাগাই কইয়া গ্রামে হাঁটতো, এটা সিংহা দিত। নবীর সিংহার রক্ত, নবী বলতে সেই রক্তটা ফালাইয়া দাও, ওই সাহাবী রক্ত পান করে লাইছে। আঙ্গতা সুজনি কেউ খাইতো, কোন হারামি, হারাম খাইছে। কথা কন কিনে বলেন। ও এখন সাহাবীদেরকে কোন দলিল দিয়ে দিবা? সিংহার রক্ত খাইয়া ফেলাইছে। আমার নবীকে কই করছো, কি করছো? আমার নবী জানে কি জানে না? উদ্দেশ্য হলো জগৎরে জানানো। আজকে বিপ্লবী এখানে বলতে পারতাম না যদি এটা গোপন থাকতো। আমার নবীকে এটা কই ফেলাইছো? হুজুর এমন জায়গায় রাখছি কেউ পার পাবে না। কোথায় রাখছো? বলো হুজুর এমন জায়গায় রাখছি। আমার নবী জানে কি জানে না? এখন আপনি বলবেন হুজুর জানলে জিজ্ঞাসা, তাহলে আল্লাহকে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতের মধ্যে কি? মুসা নবীর হাতের মধ্যে লাঠি, আল্লাহ দেখে না? কথা কন না কা? মুসা নবীর হাতের মধ্যে একটা লাঠি ছিল, আল্লাহ দেখে না? তা আল্লাহকে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতের মধ্যে কি? এখন কি কইবেন? আল্লাহ দেখে না মনে হয়, আল্লাহ জিজ্ঞেস, আল্লাহ দেখে না? আল্লাহ দেখে না? আল্লাহ দেখার পরে মুসা তোর হাতে কি? মুসা একটা লাঠি। সুবহানাল্লাহ, এটা হাতা ফারি ফুদ্দা ফারি এই করে সে অনেক আরেক ওয়াজ। তো আল্লাহ দেখার পরও জিগায়, আমার নবী জানার পরও জিগায়। জোরে কোন সুবহানাল্লাহ। উদ্দেশ্য কি? জগৎরে জানানো। দেখুন একটা বাচ্চা অঙ্ক করে 2 যোগ 2, শিক্ষকে বলে দিগায় 2 যোগ 2 কত হয়েছে কত? তো ফলা কয় হুজুর 2 যোগ 2 1 2 3 4। আচ্ছা ঠিক আছে, যা বাড়িতে গেছে। পরের দিন কয় যা ফলার মাইক যা প্রাইভেট পড়তে যা। তোমার প্রাইভেট পড়তাম না। বলে কি রে? বলে স্যারে যোগ অঙ্ক জানে না, আমারে জিজ্ঞেসে 2 2 কত, স্যারে জানে না। স্যারে জানলে আমারে জিজ্ঞাসা কা? আসলে স্যারে জানে না, তাহলে তারে জিজ্ঞাসা কা? উদ্দেশ্য হলো তারে জানানো। কথা কটি কি বলে? আমার নবী জানে, জগৎকে জানানো, উম্মতকে জানানো। কথা কটি কি বলো? আদিমুল গায়বি ফালা ইউজুর আলা গায়বি হাদা ইল্লা মান তাতামি রাসূল। আমার নবীর আমি অদৃশ্য এলেন, আল্লাহ বলে আমি অদৃশ্য এলেন, আমি কাউকে দান করি না, গায়বের কাউকে দান করি, তবে হাত দান করেছি আমার মনোনীত রাসূলকে, হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ইয়ানি বায়ানা মা কানা মাকুন মা কানা ফাস্টাদ ওমাকুন ফাজন ফিউচার মা কানা জমানে মাজি ওমাকুন হালে মুস্তাকবিল মা কানা অতীতকাল ওমাকুন বর্তমান ভবিষ্যৎকাল। অতীতে হয়েছিল, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতে হবে। সব জানার মতো বুঝার মতো ক্ষমতা আমি আল্লাহ আমার বন্ধুর শিক্ষা দিয়েছি। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা কল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আকিমু রুকুআ ওয়া সুজুদা ফাওয়াল্লাহি ইন্নী লা রাকি মিন বাইতি। আমাদেরকে আমার সাহাবীরা, তোমরা যারা আমার পেছনে নামাজ পড়ো, রুকু করো, সিজদা করো, আল্লাহর কসম আমি সামনে থেকে তোমার পেছনে দেখতে আছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতা দিছে কে? আরে নবীর এরিয়া কতটুক, আল্লাহর এরিয়া যতটুক, রব্বিল আলামিনের এরিয়া যতটুক, রহমাতাল লিল আলামিনের এরিয়া ততটুক। কথা কি বুঝাইতে পারছি? রব্বিল আলামিনের এরিয়া ততটুক, রহমাতাল লিল আলামিনের এরিয়া ততটুক। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এখানে ফ্লুরাল জমা বহু বচন ব্যবহার করেছে। রব্বিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। আলেমরা আছেন আলামিন ফ্লুরাল বহু বচন জমা, এখানে সিঙ্গুলার ব্যবহার করে, ওয়াহিদ ব্যবহার করে নাই, এক বচন ব্যবহার করে, বহু বচন ব্যবহার করছে। আমি আল্লাহ যতটুকুর জন্য রব, অতটুকু এরিয়ার জন্য আমার নবীর রহমত। এখানে আমার নবীর আমরা বিশ্ব নবী বলি না। আল্লাহ বুঝদান করুক, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাঁচানো আমার নবীকে কই রাখছো? হুজুর আমি এগুলি খাইয়া ফেলাইছি। সুবহানাল্লাহ কইতেন না? গরম সুন্নি কারা? এই মিয়া সাহাবীরা হলো গরম সুন্নি, তা খাইয়া ফেলাইছি। আমার নবীকে তুমি তো খাইছো না, দুজকটারে হারাম কইরা জান্নাতের মালা গলায় ঝুলাইছে। বুখারী শরীফ কিতাবুল মাগাজি, উহুদের জমিনে সেনান রাদিয়াল্লাহু তাআলা নবীর রক্ত মোবারক চাইতে খাইয়া ফেলাইছে। আমার নবীকে সেনান আমার রক্ত তো খাইছো না, বরঞ্চ জান্নাতের হুরে গেলমানের মালার জন্য অপেক্ষা করো। এই মিয়া কোন দলিল আছে? এখন তুমি বুখারী মুসলিম তিরমিজি না খুলে দেখো, মাগো নবী কি কখনো কইছে আমার রক্ত খাও? কই নবীর কথা তো তারা কই বলে না, কিন্তু তারা মোহাব্বত করে খাইলে, তাহলে মোহাব্বতের কোনো দলিল লাগে না। আপনি আমরা বাচ্চারে শুয়ে রয়েছে, আব্বু ঢাকা যায়, আবার 1 মাস পরে আসবো, তাহলে চুমা দিছেন। অনেক সময় চুমা দিতে বাচ্চার নুনুর মধ্যে চুমা দেন না বলেন, আপনারা বলেন দেননি? না আসলে সত্য কথা বলেন, দেন না? অনেক সময় তার পাশার মধ্যে দেন, অনেক সময় গালে দেন, মুখে দেন, বুকে দেন, এনে দেন, হেনে দেন। এখন না হুজুর চুমা দিতে পারতি না, আগে জিগাই তুমি এটা বুখারীতে আসেনি। এখন বাচ্চারে চুমা দিতে যাই মোহাব্বত জেনে দেন। আরে নবীর মোহাব্বত করতে
দেয়া সাহাবায়ে কেরাম খাইয়া ফেলাইছে, এটা কোনো মুহাবিনাই মুহাব্বতের কারণে, বরঞ্চ তারা জান্নাতে টিকিট পেয়েছে। গরম সুন্নি ছিল সাহাবীরা, আমরা এখনো গরম হইতে পারিনি, আমরা এখনো নরম রয়ে গেছি। কথা কোনটি কিনা বলেন? তবে তোকে কথা যেন আল্লাহ কবুল করে, আল্লাহর জন্য নবীর গোলাম গরম বানাই যেন কবরে নেই, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি জি জি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা। আব্বারা আব্বারা আমরার ঘরে আমি একবার কষ্ট দিছি, আর চাইছিলাম কষ্ট দিতাম না। এখন কমিটিরা মুরব্বীরা বলতেছে পেছনে অনেক বসতে পারে নাই, অনেক লোক দাঁড়িয়ে রয়েছে, গেটে দাঁড়িয়ে রয়েছে। আব্বারা যদি আরেকটা বাইরে বসতে দেন, অবশ্যই বাইকটা বসলে নবীর প্রেম তার অন্তরে জাগা হইব, হইয়া গেলে নবীর প্রেমিক হয়ে না জানি লোকটা মারা যায়, বলেন আমিন। একটু একটা নবীর প্রেমের বাগানে সবাই ঢুকতে দেন। মাশাআল্লাহ, অনেক আমার তরিকতপন্থী অনেক আব্বারা আসতেছেন, আল্লাহ কবুল করে, বলেন আমিন। এই দেশে তো মনে বাসাইল দরবারেরও পেশরি দরবার অনেক মুরিদ আছে, আছেন আছে না? এরপরে বিভিন্ন দরবার অনেক মুরিদ আছেন। আপনার তরিকতপন্থী মানুষ, কারণ তরিকত যারা যায় তারা তখন তার অহংকার টাকা পরিগুলি থাকে না, তারা তখন বিলীন হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, অনেকে আমার মুরব্বিরা উঠে আসতেছে, বুড়া জোয়ানরাও একটু উঠা এটা সামনের দিকে বসে যান, তাহলে আমার কোন একটা ভাই বসতে পারবে। আল্লাহর জন্য একটা আমাদেরকে এই ওয়াজ শুনে যেন নবীর প্রেম যেন হৃদয়ে জাগা হয়, একটু ব্যবস্থা করে দেন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি, সামনে আসেন, ওই যে খালি জায়গা দেখা যায়। ও আলা আলি সাইয়্যিদিনা মা। দয়াল নবী আপনার দরবারে এই আশামি হাজির হইয়াছে, কওনা দয়াল নবী আপনার দরবারে এই আশামি বিখাতে করা ফায়ে বেরি। মইরা গেলে এন একটা বান দেয়, এন একটা বান দেয়, এন একটা বান দেয়, আমার ফেরোরে আসামির মতো বান্ধে দেনি। নবী হাতে করা ফায়ে বেরি এই আসামি ফেরোয়ারি, তোমার কোটে সালান হইয়াছি, আপনার মুখানে দিলাসে জামিন পাব দয়ালে ইয়াসে, দয়া রবি খারি সেজেছি, দয়াল নবী আপনার দর এই আশামি। মাশাআল্লাহ, সবাই বলেন দয়াল নবী আপনার দরবারে এই আশামি। আমার মতো অপরাধী মিজানে দিবে যখন নেকি বদি, জামিন পাওয়ার আশা নাই আছে, আপনি নবী সেই দিনে পার করিয়া দয়াল নিজ গুণে, এই আশা হেতু আমরা গোয়াসি, দয়াল নবী আপনার দরবারে এই আশা আমি। হে আমার আলগির চর এলাকার হোমনা থানার আব্বারা নৌজন বন্ধুরা রে, সাব খেয়াল আসেনি? ফেরেশতারা চতুর্দিকে দাঁড়াইয়া তারা আমার নবীরে সালাম দেয়, মারহাবা কন। তারা বৈশানা দাঁড়াইয়া মারহাবা কন। জিব্রাইল আমিন আমার নবীর ঘরে ঢুকছে, ছাদ ফাঁক কইরা, ডাক দেয় না, দরজা খুলে নাই, সুবহান বলবেন না? ফাঁকা কইরা, ছাদ ফাঁকা কইরা জিব্রাইল ঢুকতে পারে না, ঢুকছে, ঢুকা যায় দেখতেছে আমার দয়াল নবী গাল মুবারকটার হাতের নিচে দিয়া আমার নবী সুন্নতি, সুবহান বলবেন না? আমাদের শিখাইতেছে নবীর অনুসরণ অনুকরণ। নবী ঘুমাইতেছে এইভাবে, মারহাবা কইতেন না? কাইতুইয়া কেবলার দিকে মুখ দিয়ে আমার নবী ঘুমাইয়া রইছে। জিব্রাইল আমিন যায়, আমি এখন কেমনে ডাক দিমু, সুবহানাল্লাহ কইতেন না?
কেমনে ডাক দিমু যদি জয় কই নবী গো, তাহলে না জানি বেয়াদবি হয়ে যায়। আল্লাহ যার জন্য দেওয়ানা, আমি কেমনে নবীরে জাগাই রে। আবার চিন্তা করলো, যেমন আমার এই বুড়া আব্বার মাথার মধ্যে চুল আছে না, কোন মুরব্বীরে ডাকতে গেলে অনেক সময় একটু হালকা আরাম লাগে না, আবার জোরে দিয়ে না, এটা হালকা মুরব্বীরে দাদা ভাই, ও দাদা ভাই, দাদা ভাই আছে না, এইভাবে চিন্তা করলেন আমার নবীরে এইভাবে জাগাইমু, ভাবতেছে আর এইভাবে জাগাইতে গেলে তো যদি না নবীর কোনো চুলের মধ্যে কোনো ব্যথা থাকে, মাথায় ব্যথা থাকে, তাহলে আমার তো জিব্রাইল চলে যাইব। কেমনে জাগনা করাই আবার গেছে হাতের কাছে হাতে, আমি হাঁটতে ধরে আস্তে আস্তে করে মেসেজ করবো। চিন্তা করলো, হ্যাঁ কোনো উস্তাদ কোনো মুরব্বী যদি ঘুমাইয়া থাকে বা কোনো ইমাম সাহেব যদি ঘুমাইয়া থাকে, হুজুর হুজুর আজান দিতেন না, এমনি জাগাইয়েন না, কথা কোনটা কিনা বলেন। পারলে যাইয়া আস্তে কইরা হুজুরের চুলগুলি হালকা ভাবে মেসেজ করবেন, বা হাত পাত দুইটা আঙ্গুলগুলি একটু একটু হালকা ভাবে বা পায়ের মধ্যে আস্তে আস্তে করে এমনি চাপ দিবেন। আর হুজুর কব কে রাখা, হুজুর হুজুর হুজুর, তখন হুজুর কিরে হুজুর নামাজ, আরে আচ্ছা, কারণ ঘুমটা একটা মরণ। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, কারণ ঘুমটা একটা মরণ। আমুত, আল্লাহ আমি তোমার নামে মরতেছি, আল্লাহুম্মা বিইসমিকা আমুত, মউত, আল্লাহ আমি তোমার নামে মরতেছি, তাহলে ঘুমটা একটা মরণ, কথা কথা কিনা বলেন। এই কারণে সে মরা আছে, তারা জাগাইতে হলে আদম মতো জাগাও। এখন নবীজি ঘুমাইতেছে, সুবহানাল্লাহ বলবেন না। জিব্রাইল কয় কেমনে জাগাইতাম, আমগো দেশের ওই যে বেয়াদব টিউলে যায় লোক মাকে এত আদব কিনলিগা, হুজুর উঠেন না, কথা কি বলেন, বেয়াদবটি হইলে যায় এক লোক হুজুর উঠেন না। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার জিব্রাইল আমিন পায়ের কাছে যায় কয় নবী গো আপনারা কেমনে জাগাই গো। জিব্রাইল আমিন তখন দাহিয়া কালবির সুরতে আসছেন, একজন ফেরেশতা, একজন নবীর এক সাহাবী দাহিয়া কলবিয়র সুরতে, মানবীয় সুরতে, কথা বুঝতে পারছি তো। মানবীয় সুরত হলে জিব্বা ত্বক মাথা সব আছে না। জিব্রাইল আমিন আমার নবী যখন কাইতে ঘুমাইতেছে তো পায়ের, বেয়াদবি মাফ করবেন, এই যে পায়ের তালু আছে না, এই পায়ের তালুর মধ্যে জিব্রাইল আমিন নিজের জিব্বাটা লাগাইয়া দিছে। কিরে জিব্রাইল আমিন কোন দলিলে ফাইল এত আদব, তোর আদব বিচারে ভাস না। জিব্রাইল আমিন জিব্বা দিয়ে আমার নবীর পায়ের মধ্যে এইভাবে লাড়া দিল, সুবহানাল্লাহ বলবেন না। আমার নবীর একটু সুসুরি অনুভব হয়েছে, ঠান্ডা অনুভব হয়েছে। আমার নবী চক্ষু মেলা দেখে জিব্রাইল আমিন আমার পায়ের কাছে। জিব্রাইল তুমি আমার পায়ের কাছে এইভাবে চাটো কেন? বলে হুজুর এতদিন আপনারে আমি আখি জিব্রাইল আপনি আমার ভাই কইতেন, সুবহানাল্লাহ কইতেন না, মুহাব্বত করে ভাই কইতেন। এখন আমি বুঝা ফেলাইছি আল্লাহ যার জন্য নিজে প্রেমে, আপনার প্রেমের দেওয়ানা, আল্লাহ আপনার নাম দিচ্ছে হাবিবুল্লাহ, জোরে করে সুবহানাল্লাহ। আপনারা আল্লাহর বাড়িতে নিতে চায়, আল্লাহ নিজে অপেক্ষমান আপনার জন্য। নবী গো মুসা নবী কুহুতুর পর্বতে গেলে আল্লাহ মুসা ফাকলানা আলাইকা জুতা খুলো, কুইলা পাহাড়ের মধ্যে উঠো। এরপর মুসা নবী কো রব্বি আরনি, আল্লাহ দেখা দাও। আল্লাহ কলাম তারা নিয়ে আমারে দেখবা না, আপনি আল্লাহ দেখা দেন নাই। এরপর ৬৯,৯৯৯টা পর্দা ঠিক রেখা একটা পর্দা একটু ফাঁকা করছে, ওইটা দিয়ে যেই নূরটানি কুহুতুর পর্বতে পড়ছে, এই ফাঁকার যে নূরটানি পড়ছে, ওই নূরের তাজাল্লিতে কুহুতুর পর্বতটা জ্বলা গেছে, পাহাড়টা পাথরগুলি জ্বলা গেছে। ওই পাথরগুলি মেশিন দিয়া কাইটা কাইটা আইনা আমরা এখন আটার মতো বানাইয়া এটা চোখের মধ্যে সুরমা লাগাই, জোরে করে সুবহানাল্লাহ। এই যে সুরমা যাই লাগায় আল্লাহর এশকের আগুনে পোড়া, আল্লাহর নূরের তাজাল্লিতে পোড়া, আল্লাহর নূরের তাজাল্লিতে পোড়া ওই পাথরগুলি আমরা চোখের মধ্যে লাগাই। মারহাবা কা মুসা নবী চাইলো, মুসা নবী তোমার সঙ্গে এত বন্ধু, মুসা নবী আল্লাহ কালিমুল্লাহ কইয়াও তুমি ওর সঙ্গে দেখা দিলা না। আর তুমি আজকে যারে তোমার বাড়িতে নিতে চাও, আমি বুঝা ফেলাইছি উনি আর কেউ না, কারণ কুল কায়নাতের নবী আমার নবী, আপনার নবী, জোরে করে সুবহানাল্লাহ। নবী গো আপনি তো কেন গো নবী ঘুমাইতেছেন, ওঠেন না গো নবী, আল্লাহ আপনার জন্য অপেক্ষমান, আল্লাহ আপনার দিদারের জন্য অপেক্ষমান, জোরে করে সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার মদিনার কামলিওয়ালা নবী উঠলেন, উঠা কয় জিব্রাইল আমিন আমি তো ওযু বানাইতেই বলি, সুবহানাল্লাহ কইতেন না, বলে হুজুর আমি আগে পানি নিয়ে রেডি,
আগে আমি পানি নিয়ে রেডি। জিব্রাইল আমিন নিজে পানি ডাললেন, নবীকে লাগবে না, বলে না হুজুর আজকের আপনি এতদিন ছিলাম আপনার ভাই, আপনি আমার ভাই বলতেন, ইয়া আখি জিব্রাইল বলতেন, এখন থেকে আপনার গোলাম হইতে চাই, একদিন বলতে পারবো নবীরে আমি হুজুর বানাইয়া দিছি। আদব কাকে বলে? তোরা আদব বিচারে বাচ্চা তোদের চোখের মধ্যে কুত্তা মুত্তা দিছে, কথা কটি কি ভালো? এরা কত সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল হক মুহাদ্দিস দেলবনার মাতার জন্য উল্লেখ করে জিব্রাইল আমিন নিজে পানি ডাললেন, আমার নবী ওযু বানাইলেন। মারহাবা কোন ওযু বানাইয়া, কষ্ট হইতেছে? ওযু বানাইয়া আমার নবীজি বললেন, আমার নবীজি ওযু ভাই ওযু বানাইয়া আমার নবীজি বলেন ঠিক আছে এবার রওনা দিলেন। রওনা দেওয়ার সময় হুজুর এক সেট পোশাক আনছি, জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে একটু আগে বললাম, আরে বন গরম স্যার আমেলে বনিন মহা আদম হাওয়া না রাস্তা আজা, ওই পোশাকটা পরছে। আমার নবীর জানি কত সুন্দর দেখা গেছে, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরে নবী তুমি এমনই একজন, লক্ষ কোটি তারার মাঝে চন্দ্র গোজে মন। নবী তুমি এমনই একজন, লক্ষ কোটি তারার মাঝে চন্দ্র গোজে মন। লক্ষ লক্ষ নবী রাসূল আসলো দরাতে, পারলো না আলো জ্বালাতে। আপনারই আলোতে নবী, আপনারই আলোতে নবী জগৎ হলো রৌশন। লক্ষ কোটি তারার মাঝে চন্দ্র গোজে মন। জোরে কোন মারহাবা। আমার নবীজি এত সুন্দর। একটা মিনিট অন্যদিকে যাই, রাগ হইতেন না তো? আমার নবীরে বানাইছে আল্লাহ।